রূপম বাংলা টিপস চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবশ্রী ভাতা, বেকার ভাতা ১,৫০০ টাকা করে মাসে দেয়, সেটা কি সত্যি সত্যি দেয় নাকি ভাওতা? মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার ফলে যে বেকাররা, যে যারা চাকরি পায়নি, তারা কি সত্যি সত্যি মাসে ১৫০০ টাকা করে পায়? এখানে কি কোনো দালালের ব্যাপার রয়েছে? তো দেখুন, পরিষ্কার করে বলছি, এটা সরকারি একটি প্রকল্প। এটা সত্যি পাওয়া যায় মাসে ১,৫০০ টাকা করে। এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী যাই বলুন, এই প্রকল্প যারা বেকার রয়েছে তারা যদি অনলাইনে আবেদন করে, তাদের নামটা যদি শর্টলিস্টেড হয়, অর্থাৎ তারা যদি সিলেক্টেড হয়, তাহলে অবশ্যই ১৫০০ টাকা করে মাসে পাবে। তো সেক্ষেত্রে যা যা ডকুমেন্টস কম্পালসারি সেগুলো তো জানাই আছে, তাও বলছি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট সেগুলো, এসসি কার্ড থাকলে এসসি কার্ড, ব্যাংক ডিটেলস এ সমস্ত লাগে। অনলাইনে আবেদন করার পর আপনাদের কালেক্টর অফিস হোক, এক্সচেঞ্জ অফিস হোক বা এইচডি অফিস থেকে আপনাদের পরবর্তী স্টেপগুলো আসবে। তার আগে আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনার নামটা যদি সিলেক্ট হয়, তারপর সেগুলো আসবে, পরপর স্টেপ আসবে কোথায় কোথায় কি করতে হয়। তো প্রকল্পটা কিন্তু সত্যি সত্যি আপনারা যারা এখনো চাকরি পাননি তারা এই প্রকল্পে নাম লেখাতে পারেন। যুবশ্রী বা যে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম লেখাতে পারেন। অবশ্যই এটা একটা সত্যি সত্যি একটি প্রকল্প, অবশ্যই টাকা পাওয়া যাচ্ছে এই প্রকল্পে। প্রশ্ন ছিল যে টাকা পাওয়া যায় কি না। তো দেখুন, আপনি করবেন আর সঙ্গে সঙ্গে আপনার নাম উঠে আসবে এমন কোনো ব্যাপার নেই। আপনি অনলাইনে আবেদন করুন, দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনার নাম অবশ্যই নাম আসে, প্রমাণ রয়েছে। তো অনলাইনে আবেদন করুন, নাম ওই ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক যে ওয়েবসাইট, ওখানেই আসে অপশান, ওখানে নাম চেক করবেন, যদি নাম উঠে যায় তাহলে অবশ্যই টাকা পাবেন। আর এই যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্ট অবশ্যই জানাবেন, অবশ্যই আমি আপনাদের ডিটেলস জানাবো। তবে রূপম বাংলা টিপস এই চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।